পয়লা বৈশাখের স্পেশাল পরমান্ন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই রেসিপিটার মধ্যে থাকছে অনেক নতুনত্ব বিষয়। মাত্র 2 মিনিটের মধ্যে এই রেসিপিটা খুব সহজেই শিখে নিতে পারবে। পরমান্ন বানানোর জন্য আমি সবার প্রথমে 2 প্যাকেট দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে জল মিশাচ্ছি না, দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা ভালো মতো একটু ফুটে গেছে, আমি 2টো তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম। পরমান্নটা সুস্বাদু বানানোর জন্য সবসময় লক্ষ্য রাখতে হবে। 2টো এলাচ ছিঁড়ে দিয়ে দিলাম যাতে এর গন্ধটা ভালো হয় আর স্বাদটা আরও বাড়ে। একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি, তোমরাও এইভাবে নাড়তে থাকবে। যখনই দেখবে দুধটা গাঢ় হয়ে এসছে তখনই চালটাকে ভালো করে ধুয়ে দিয়ে দেবে। সবসময় চেষ্টা করবে গোবিন্দভোগ চাল দিয়ে পরমান্ন বানানোর জন্য, তাহলে স্বাদটা খুব সুন্দর উঠবে। সর্বদা চেষ্টা করবে চালের থেকে দুধের 5 গুণ পরিমাণ যেন বেশি থাকে। চালটা হালকা সিদ্ধ হয়ে গেছে, কাজু কিশমিশটা ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। সর্বদা নাড়তে হবে, তা না হলে তলাটা পুড়ে যাবে, বাজে খেতে হবে, ওর স্বাদটা নষ্ট হয়ে যাবে। চালটা যখন দেখবে অনেকটা সিদ্ধ হয়ে এসছে তখনই একটু ভালো করে নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো চিনি, বাতাসা আর একটু মিছরি অ্যাড করে দিলাম। তোমরা হয়তো মনে করতে পারো যে বাতাসা মিছরি কেন দিল। একটু পরিমাণ মতো অল্প একটু বাতাসা মিছরি দিলে কী হয়, টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় আর সুন্দর একটা গন্ধ ওঠে। সর্বদা এটা নাড়তেই হবে, তা না হলে স্বাদটা নষ্ট হয়ে যাবে লেগে গেলে। যখনই দেখবে পরমান্নটা ফুটতে ফুটতে ক্ষীরের মতো হয়ে এসছে তখনই গ্যাসটাকে বন্ধ করে দেবে, তা নাহলে অনেকটাই বসে যাবে। আমার এখানে সম্পূর্ণ পরমান্নটা তৈরি হয়ে গেছে আর গন্ধটা অসাধারণ বেরোচ্ছে। তোমরা যদি পয়লা বৈশাখের ভিডিওটা না দেখে থাকো, পয়লা বৈশাখের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। অবশ্যই শুভ নববর্ষ। এই পায়েসটা খা। পায়েসটাই তো, তোমার হাতের পায়েসটাই আমার খুব ভালো লাগে পিসি। দেখি, সত্যি পিসি পায়েসটা খেয়ে মানে কি বলবো, তুলনা না করলে নয়। ভালো হয়েছে, খুব খুব সুন্দর হয়েছে পিসি, সেই স্বাদ। আমার পিসির হাতের পায়েসটা আমার সেই লাগে, সেই ছোট্টবেলা থেকে খুব ভালো লাগে।